মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। ইমানে আমলে হবে মুমিন মুসলমান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। তারা হরফে হরফে পাবে আল্লাহর পরিচয়, অন্তরেতে থাকবে সদা জাহান্নামের ভয়। দিন কায়েমে করবে দিনী সমাজ বিনির্মাণ, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ফেরেশতা, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার প্রতিনিধি বানাতে চাই। তোমরা কি বলো? তোমাদের কাছে আমি পরামর্শ নিতে চাই। ফেরেশতারা বলেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহকে ডাক দিয়া বলে, হে আমাদের মালিক, আমরাই তো তোমার গুণকীর্তন করি, তোমার ইবাদতের মধ্যে লিপ্ত। আবার তুমি কেন ইনসান সৃষ্টি করতে চাও? তার কি রহস্য আমরা তো বুঝি না। আল্লাহ ডাক দিয়া বলে, হে ফেরেশতা, আমি মানুষ কেন বানাইতে চাই সেই রহস্য তোমরা বুঝবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি শুরু করে দিলেন। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পর ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক আদম বানাইলেন। আদমকে বানানোর পর দুনিয়ার প্রত্যেকটা জিনিস তাকে শিক্ষা দিলেন। আদম সব কিছু জেনে গেল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতা, আদমের সাথে তোমাদের একটা ইন্টারভিউর ব্যবস্থা আমি করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে জিজ্ঞেস করে, আদম বলো, ওই জিনিসের নাম কি? আদম বলে দেয়। এই গাছের নাম কি? আদম বলে দেয়। এই জায়গার নাম কি? আদম বলে দেয়। কিন্তু ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে ফেরেশতারা পারে না। আল্লাহ বলেন, সিলিন্ডার করো, আদমকে সিজদা দাও। ওয়া ইন কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আদমকে সিজদা দাও। প্রত্যেকটা ফেরেশতা আদমকে সিজদা দিয়া দিল। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস আদমকে সিজদা দেয় নাই। প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তো সিজদা দেওয়া জায়েজ নাই, কিন্তু ফেরেশতারা আদমকে কেন সিজদা দিল? সিজদা হলো দুই প্রকার, সিজদায়ে তাহিয়া, সিজদায়ে তাআব্বুদি। তাহিয়া মানে অভিবাদনের সিজদা। এই সিজদাটা হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং হযরত আদম আলাইহিস সালামের জামানায় তাদের ধর্মের মধ্যে এটা জায়েজ ছিল। এটা হলো অভিবাদনের সিজদা। আরেকটা হলো সিজদায়ে তাআব্বুদি, যেটা একমাত্র রবের জন্য জায়েজ, অন্য কারো জন্য জায়েজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাহিয়ার সিজদা, অভিবাদনের সিজদা পুরোপুরি না, একটু ঝুঁকছে আদমের দিকে। ফাসাজাদু ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করে নাই, আদমকে ইবলিস সিজদা দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইহবিতু মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফীহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। বের হয়ে যা, বের হয়ে যা, আমার আসমান থেকে তুই বের হয়ে যা। বিতাড়িত শয়তান, সে তাকে আল্লাহ রব্বুল আলামিন বের করে দিল। বের করে দেওয়ার পর
আদম হাওয়াকে আল্লাহ বলেন, রে আদম, তোর জোড়া তো আমি বানাইয়া দিলাম। বাম পাজরের হাড় থেকে হাওয়াকেও বানাইছেন আল্লাহ। বানানোর পর উভয়জনকে জান্নাতের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। ফাকুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আদম, সব কিছু তুমি করবা, প্রত্যেকটা জায়গায় তুমি যেতে পারবা, সব ফল খেতে পারবা, কিন্তু এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, তার কাছেও কখনো যাইতে তুমি পারবা না। সব কিছু করবা। আল্লাহ রব্বুল আলামিন তাকে সব কিছু বুঝিয়ে দিলেন। ইবলিস বাহির থেকে ডাক দিয়া বলে, ফেরাউন বাহির থেকে ডাক দিয়া বলে, আদম, আমরা তো একসাথে জান্নাতের মধ্যে ছিলাম, আল্লাহ তো আমারে বের করে দিছে, কি অবস্থা, ভালো আছো তুমি? বলে, হ্যাঁ আমি তো ভালো আছি। তো আল্লাহ তো তোমারে বের করে দিল, তুমি তো বিতাড়িত। বলে, হ্যাঁ আমি তো জান্নাতের বাইরে চলে আসছি, তুমি তো আছো। আল্লাহ তোমার কি বলছে? বলছে সব কিছু খাওয়ার জন্য, কিন্তু এই গাছের ফল যেন আমি না খাই সেটা আমারে বলে দিচ্ছে। বলে, কেন? বলে, এই গাছের ফল যদি খেয়ে যায় তাহলে আমি অভিশপ্ত হয়ে যাব। আল্লাহ তখন রাগ দিয়া বলে, শয়তান ডাক দিয়া বলে, তুমি এই গাছের ফল খাইবা কেন? যে আল্লাহ তো তোমারে বের করে দেওয়ার জন্য কথা বলছে, তুমি যদি দুনিয়াতে না আসতে চাও তাহলে এই গাছের ফল তুমি খেয়ে ফেলো। الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটা সময়ের পর সুন্দর কিছু কথাবার্তা শোনার মতো
হিম্মত, শক্তি, তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে উচ্ছ্বাসিত কণ্ঠে আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার লম্বা কোনো কথা নয়, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব। অনেক রাত হয়ে গিয়েছে, আমি আসতে আসতেও লেট হয়েছে। সব মিলে বলতে গেলে আপনারা অনেক ক্লান্ত, অনেক আগে এসেছেন। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষদেরকে বড় মায়া, বড় মোহাব্বত করে বানিয়েছেন, বড় আদর করে বানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে বানাইছেন, বান্দা বানাইছেন তার ইবাদত গোলামের মধ্যে লিপ্ত থাকার জন্য। কিন্তু দুনিয়ার জমিনে মানুষগুলো এসে দুনিয়ার আনন্দ উল্লাসের মধ্যে সময়টাকে নষ্ট করে দিয়েছে, সময়টাকে হেলায় খেলায় কাটাইয়ে দিচ্ছে। সময়টাকে নষ্ট আমরা এখনো করছি, অতীতেও করছি, আগামীতেও কত মানুষ বেহায়া বেলাল্লাপনার মধ্যে কাটাইবে। দ্বীনের কথা শুনতে চাইবে না, মানুষ বিরক্ত বোধ করবে। কি প্রয়োজন দ্বীনের কথা শোনার? এমনিই তো আমরা ভালো আছি, আবার এত দ্বীনের কথা, হুজুরদের কথা মাহফিলে বসা কি প্রয়োজন? প্রয়োজন নাই তো, কোনো প্রয়োজন নাই। দ্বীনের কথা মানুষ শুনতেও চায় না। হুজুরদেরকে বৎসনা করে, মোল্লাই কি জানে, কি বুঝে মোল্লা? মোল্লার কথা শুনতে হবে কেন? মোল্লার কথা শোনার কোনো প্রয়োজন নাই। আমরাই তো এখন অনেক কিছু বুঝি, আমরাই তো অনেক ভালো পারি। ইসলাম এই দেশের আলেমরা বুঝে না, অশিক্ষিতরা ইসলাম বুঝে আমাদের দেশে। ইসলাম আমাদের আকাবিররা বুঝে না তো। আমাদের আল্লামা জুনাইদ বাবনগরী রাহিমাহুল্লাহ ইসলাম বুঝে না, আল্লামা আহমদ শফি ইসলাম বুঝে না, আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী ইসলাম বুঝে না, শেখ যাত্রাবাড়ি আল্লামা মাহমুদুল হাসান ইসলাম বুঝে না। ইসলাম বুঝে ওই সাংবাদিক পিনাকি এবং ইলিয়াসরা ইসলাম বুঝে। আজকে আমরা এমন অবস্থায় এসে উপনীত হয়েছি, মানুষের কে আলেম, কে ইসলাম বুঝবে আর কি ইসলাম বুঝবে না, এই বিষয়টাও আমরা পার্থক্য করতে পারি না। আমাকে অনেকে জিজ্ঞেস করে, হুজুর দাজ্জালকে মানুষ দেখার পরেও, জানার পরেও, দাজ্জাল নাম লেখা দেখার পরেও, তারপরেও মানুষ তাকে মানবে কেমন করে? আমি বলছি খুব সহজ। কি সহজ? দাজ্জালের মধ্যে চিহ্ন থাকার পরেও দাজ্জালকে মানবে কেমন করে তুমি যদি জানতে চাও, তাহলে দেখো নেতার শত কোটি টাকা ঋণ খেলাপি দেখার পরেও আজকের চালাচামুন্ডারা নেতাকে এখনো আব্বা ডাকতে বাধ্য হয়। নেতার নেতৃত্ব এখনো মানে তারা। শত কোটি টাকার দুর্নীতি দেখার পরেও নেতাকে যদি একটা কথা বলা হয় তাহলে তারা ফুলে ওঠে, পেঁপে ওঠে, আমার নেতাকে নিয়ে কথা বলো কেন? ঠিক দাজ্জালকে দেখার পরেও মানুষগুলি মানবে, তাকে মেনে নিবে, তাকে আল্লাহ বলবে, তাকে রব বলে তারা স্বীকার করবে। এই তো আমাদের দুনিয়ার মধ্যে তো আমরা দেখি, আমাদের এই দুনিয়ার মধ্যে তো আমরা দেখি। তাহলে আর বেশি দূরে যাব কেন? কিয়ামত তো খুব নিকটেই। আমাদের মুরব্বীরা অনেকেই বলেন কিয়ামত খুব নিকটেই, খুব কাছাকাছি চলে আসছে। আমরা ছোট্ট ছোট্ট মানুষ যারা আউযু বিল্লাহ পর্যন্ত পারে না, বিসমিল্লাহ পর্যন্ত পারে না, তারা ইসলাম নিয়ে কথা কয়, তারা মাযহাব নিয়ে কথা বলে, তারা তিরস্কার করে আলেমদেরকে যারা ইসলামের ধারক বাহক ছিলেন, তাদের নিয়ে বৎসনা করে, তাদেরকে নিয়ে কথা বলতে চায়। ইমাম আবু হানিফা নিয়ে কথা বলতে চায়, অথচ তার পায়ের সমতুল্য, তার নখের সমতুল্য পর্যন্ত তারা হবে না। এমন এমন কথা তাদের বিরুদ্ধে বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এসব আমরা বলবো না, তাদের আমরা বদদুয়া নিব না, বেয়াদব কখনো হব না। মানুষের উপকার যদি না করতে পারি, কমপক্ষে অপকার করব না। ধর্ম নিয়ে টানাটানি করব না। এই যে রমাদান আসছে, তারাবি নিয়ে এক হুলস্থুল শুরু হবে, এক ঝামেলা শুরু হয়ে যাবে। এসব কাজ আমরা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন এসব গুতাগুতি করার জন্য, এসব ঝামেলা করার জন্য। এসব ঝামেলার মধ্যে আমরা জড়াবো কেন? এসব ঝামেলার মধ্যে না জড়িয়ে নির্দ্বিধায় আমরা আমলের মধ্যে লিপ্ত থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। স্বল্প সময় কথা বলবো, আল্লাহ আমাদেরকে কিভাবে বানাইছেন, দুনিয়াটাকে কেমন করে সৃষ্টি করেছেন, ছোট্ট একটা ইতিহাস আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে এই যে আমরা মাটি দেখতেছি, সুন্দর জায়গা, পাহাড় পর্বত দেখতেছি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পুরা দুনিয়াকে সৃষ্টি করলেন পানি আর পানি, চারিদিকে পানি আর পানি, একটা পাক সৃষ্টি করলেন। এই পানির মধ্যে পাক সৃষ্টি করতে করতে ওইখান থেকে মাটি সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
যখন মাটি সৃষ্টি হলো, মাটি হেলে দুলে কেঁপে কুপে এদিক যায় ওই দিক যায়, আল্লাহ পাহাড়কে সৃষ্টি করে দিলেন। ওয়াল জিবালা আরসাহা, পাহাড়কে সৃষ্টি করার পর পাহাড়কে পেরেক হিসেবে গেঁথে দিলেন। জায়গাটা স্থির হয়ে গেল, মাটিটা স্থির হয়ে গেল। 2 ভাগ মাটি আর 3 ভাগ এখন স্থলভাগ রয়ে গেল, জলভাগ রয়ে গেল। 2 ভাগ স্থলভাগ, 3 ভাগ জলভাগ রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করে দিলেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জিন জাতিকে দিয়ে দিলেন। জিন জাতিরা সুন্দরভাবে এই দুনিয়াকে আবাদ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করলো। কিন্তু এক পর্যায়ে তারা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানির মধ্যে যখন লিপ্ত, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন শান্তিময় জাতি ফেরেশতাকে পাঠাইয়া তাদেরকে শায়েস্তা করলেন, ধূলিসাৎ করে দিলেন। একটা ছোট্ট বাচ্চা তাকে পাহাড়ে নিয়ে রাখছে। তারা মুআল্লিমুল মালায়েকাও ছিল, শয়তান জিন্নাত একটা রেখেছিল, অনেকদিন আরশ বহনকারীও ছিল। অবশেষে তার থেকে আবার জিনে জিনে ভরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন শান্তিময় জাতি ফেরেশতাকে যখন সৃষ্টি করলো, ফেরেশতা এই দুনিয়ার মধ্যে আসার পর তারা এতটাই শান্তিময় জাতি, তাদেরকে ডাইনে যেতে বললে তারা ডানে যায়, বামে যেতে বললে বামে যায়, দাঁড়ায় থাকতে বললে দাঁড়ায় থাকে, বসতে বললে বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ইরাদা করলেন, আমি ফেরেশতা এবং জিন উভয়ের সমষ্টিগত একটা জাতি সৃষ্টি করব, তার নাম ইনসান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ফেরেশতা, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার প্রতিনিধি বানাতে চাই। তোমরা কি বলো? তোমাদের কাছে আমি পরামর্শ নিতে চাই। ফেরেশতারা বলেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহকে ডাক দিয়া বলে, হে আমাদের মালিক, আমরাই তো তোমার গুণকীর্তন করি, তোমার ইবাদতের মধ্যে লিপ্ত, আবার তুমি কেন ইনসান সৃষ্টি করতে চাও? তার কি রহস্য আমরা তো বুঝি না। আল্লাহ ডাক দিয়া বলে, হে ফেরেশতা, আমি মানুষ কেন বানাইতে চাই সেই রহস্য তোমরা বুঝবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি শুরু করে দিলেন। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পর ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক আদম বানাইলেন। আদমকে বানানোর পর দুনিয়ার প্রত্যেকটা জিনিস তাকে শিক্ষা দিলেন। আদম সব কিছু জেনে গেল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতা, আদমের সাথে তোমাদের একটা ইন্টারভিউর ব্যবস্থা আমি করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে জিজ্ঞেস করে, আদম বলো, ওই জিনিসের নাম কি? আদম বলে দেয়। এই গাছের নাম কি? আদম বলে দেয়। এই জায়গার নাম কি? আদম বলে দেয়। কিন্তু ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে ফেরেশতারা পারে না। আল্লাহ বলেন, সিলিন্ডার করো, আদমকে সিজদা দাও। ওয়া ইন কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আদমকে সিজদা দাও। প্রত্যেকটা ফেরেশতা আদমকে সিজদা দিয়া দিল। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস আদমকে সিজদা দেয় নাই। প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তো সিজদা দেওয়া জায়েজ নাই, কিন্তু ফেরেশতারা আদমকে কেন সিজদা দিল? সিজদা হলো 2 প্রকার, সিজদায়ে তাহিয়া, সিজদায়ে তাআব্বুদি। তাহিয়া মানে অভিবাদনের সিজদা। এই সিজদাটা হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং হযরত আদম আলাইহিস সালামের জামানায় তাদের ধর্মের মধ্যে এটা জায়েজ ছিল। এটা হলো অভিবাদনের সিজদা। আরেকটা হলো সিজদায়ে তাআব্বুদি, যেটা একমাত্র রবের জন্য জায়েজ, অন্য কারো জন্য জায়েজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাহিয়ার সিজদা, অভিবাদনের সিজদা পুরোপুরি না, একটু ঝুঁকছে আদমের দিকে। ফাসাজাদু ইল্লা ইবলিস,
কিন্তু ইবলিস সিজদা করে নাই, আদমকে ইবলিস সিজদা দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইহবিতু মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। বের হয়ে যা, বের হয়ে যা, আমার আসমান থেকে তুই বের হয়ে যা, বিতাড়িত শয়তান। সে তাকে আল্লাহ রব্বুল আলামিন বের করে দিল। বের করে দেওয়ার পর আদম হাওয়াকে আল্লাহ বলেন, রে আদম, তোর জোড়া তো আমি বানাইয়া দিলাম। বাম পাজরের হাড় থেকে হাওয়াকেও বানাইছেন আল্লাহ। বানানোর পর উভয়জনকে জান্নাতের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। ফাকুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আদম, সব কিছু তুমি করবা, প্রত্যেকটা জায়গায় তুমি যেতে পারবা, সব ফল খেতে পারবা, কিন্তু এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, তার কাছেও কখনো যাইতে তুমি পারবা না। সব কিছু করবা। আল্লাহ রব্বুল আলামিন তাকে সব কিছু বুঝিয়ে দিলেন। ইবলিস বাহির থেকে ডাক দিয়া বলে, ফেরাউন বাহিরে থেকে ডাক দিয়া বলে, আদম, আমরা তো একসাথে জান্নাতের মধ্যে ছিলাম, আল্লাহ তো আমারে বের করে দিছে, কি অবস্থা, ভালো আছো তুমি? বলে, হ্যাঁ আমি তো ভালো আছি। তো আল্লাহ তো তোমারে বের করে দিল, তুমি তো বিতাড়িত। বলে, হ্যাঁ আমি তো জান্নাতের বাইরে চলে আসছি, তুমি তো আছো। আল্লাহ তোমার কি বলছে? বলছে সব কিছু খাওয়ার জন্য, কিন্তু এই গাছের ফল যেন আমি না খাই, সেটা আমারে বলে দিছে। বলে, কেন? বলে, এই গাছের ফল যদি খেয়ে যাই তাহলে আমি অভিশপ্ত হয়ে যাব। আল্লাহ তখন রাগ দিয়া বলে, শয়তান ডাক দিয়া বলে, তুমি এই গাছের ফল খাইবা কেন? যে আল্লাহ তো তোমারে বের করে দেওয়ার জন্য কথা বলছে, তুমি যদি দুনিয়াতে না আসতে চাও তাহলে এই গাছের ফল তুমি খেয়ে ফেলো। সেই চিন্তা করলো, আল্লাহ বলছে না খাইতে, তুমি বলো খাইতে, ব্যাপারটা কি? হাওয়া আলাইহিস সালামের সাথে পরামর্শ করলো, বললো, হাওয়া কি বলো, আল্লাহ তো নিষেধ করছে, এখন শয়তান বলছে খাইতে, বলে খেয়ে ফেলো। খাওয়ার সাথে সাথে জান্নাতে পোশাকগুলো খুলে পড়ে গেল। হাওয়া 5টা পাতা দিয়া নিজের লজ্জাস্থান ঢেকে দিল, আদম 3টা পাতা নিয়ে নিজের লজ্জাস্থান ঢেকে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বের হয়ে যাও, বের হয়ে যাও। তখন হাওয়া আলাইহিস সালাম ওই জিদ্দার মধ্যে চলে আসছে এবং আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার ওই যে শরণদ্বীপের মধ্যে দুনিয়াতে চলে আসছে। দুনিয়াতে আসার পর আদম যখন দুনিয়ার মধ্যে চলে আসছে, হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে চলে আসলো, বহু বছর চলে যাওয়ার পর তাদের উভয়জনের যখন মিলন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়জনের মিলন হওয়ার পর তাদের মধ্যে সন্তান দিয়ে দিলেন। 40 জোড়া সন্তান দিয়ে দিলেন। আগের সন্তান এবং পরের সন্তানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধের নির্দেশ দিয়ে দিলেন। 40 জন পর একজন সন্তান হয়েছে, যার নাম হলো শীষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবী বানাইবেন শীষ আলাইহিস সালামের জন্ম, কিন্তু সে বড় হওয়ার পর তার সাথে কোনো জোড়া আল্লাহ রব্বুল আলামিন দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম প্রার্থনা করে, মালিক, আমি তো বহু বছর আগে এই দুনিয়ার মধ্যে তুমি আমার পাঠাই দিছো, আমি তো এই দুনিয়ার মধ্যে চলে আসছি রে আল্লাহ, আমার বড় মনে চায় জান্নাতি ফলমূল খাওয়ার জন্যে, জান্নাতি ফল খাওয়ার জন্যে। ও আমার মালিক, তুমি আমার জান্নাতের কিছু ফল আমার কাছে পাঠাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটা হুর দিয়া আদমের কাছে ফল মূল পাঠাইয়া দিলেন। আদমের কাছে যখন ফল মূল নিয়ে একটা জান্নাতে হুর চলে আসলো, সুন্দর করে নিয়ে আসলো, আদম আলাইহিস সালাম তাকে হাত দিয়া ধরে ফেললো, মা তুমি থেকে যাও, আমার সন্তানের সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করব। আল্লাহর কাছে দোয়া করলেন, রে মালিক, তুমি তো আমার সন্তানের জন্যে কোনো জোড়ি বানাও নাই, আমি চাই এ হুর আমার সন্তানের সাথে বিবাহ দিব, তুমি আসমানে যাওয়ার পথটা রুদ্ধ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। যখন সুন্দর
সুন্দর করে শীশ আলাইহিস সালামের সাথে সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে আদম, বহু বছর আগে তুমি পৃথিবীতে এসেছো, তোমাকে তো আমি নবী বানাইছি, তোমার সন্তানরাই তো হয়তো ভুলে যাবে দুনিয়াতে কেন আসছে, আমি আল্লাহ কেন পাঠাইলাম এটা হয়তো ভুলে যাবে। তুমি বারবার তাদেরকে স্মরণ করাইয়া দাও, বারবার তাদেরকে বলে দাও আমার আল্লাহ কেন পাঠাইছেন, কি কারণে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, কোন কারণে আমাদেরকে বানাইছেন। দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করো সন্তানের মধ্যে। আদম আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেলেন, চলে যাওয়ার আগে আল্লাহ পাক শীশকে নবী বানাইলেন। শীশ আলাইহিস সালাম চলে যাওয়ার পূর্ব মুহূর্তে হযরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ নবী বানাইলেন। ইউনুস আলাইহিস সালাম চলে যাওয়ার পূর্ব মুহূর্তে, চলে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে পাঠাইলেন। তিনার প্লাবনের পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করার পর, দুনিয়ার জমিনে তিনি যখন আসছেন, আসার পর দুইটা বিবাহ করলেন, একটা একটা করে দুইটা বিবাহ করলেন। আল্লাহ পাক তিনাকে কোনো সন্তান দেয় না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার সন্তান দাও, আমার সন্তান লাগবে। তিনি নেককার সন্তানের জন্য দোয়া করে, রব্বি হাবিনি মিনাস সলিহিন। আল্লাহ পাক তিনার বৃদ্ধ অবস্থায় প্রায় 90-100 বছর বয়সের মাঝামাঝি সময়ের মধ্যে আল্লাহ পাক সুসংবাদ পাঠাইয়া দেয়, রে বন্ধু আমি তোমাকে সুসংবাদ দিলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তোমারে আমি নেককার সন্তানের সুসংবাদ দিয়ে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট বিবির ঘর থেকে হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে পাঠাইলেন, বড় বিবির ঘর থেকে হযরতে ইসহাক আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন। ইসহাক আলাইহিস সালাম বিবাহ করলেন। বিবাহ করার পর আল্লাহ রব্বুল আলামিন তিনাকে সন্তান দিলেন, নাম রাখলেন ইয়াকুব। তিনাকে নবী বানাইয়া দিলেন। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। দুইটা বিবাহ করছেন। বড় বিবির ঘরে সন্তান জন্ম নিয়েছে 10 জন, আর ছোট বিবির ঘরে সন্তান জন্ম নিয়েছে 2 জন। একজনের নাম ইউসুফ, আরেকজনের নাম হলো বিনিয়ামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে সবার থেকে সবচেয়ে বেশি আদর করত নবী ইয়াকুব আলাইহিস সালাম, সবচেয়ে বেশি আদর করত ইউসুফকে। ইউসুফ খুব সুন্দর ছিল, তাকে বেশি আদর করত। অন্য অন্য ভাইরা বলে, রে বাবা তুমি ইউসুফকে এত বেশি কেন আদর করো, আমাদেরকে আদর করো না? আমরা মাঠের মধ্যে খেলতে যাই, কত পরিশ্রম করে আমাদের হাড়গোড়গুলো শক্তিশালী হয়, কিন্তু তুমি ইউসুফকে দাও না কেন? বলে আমার বড় ভয় হয় তাকে ভাগে খেয়ে ফেলবে, এই জন্য খুব ভয় লাগে। বলে না, ভয়ের কোনো প্রয়োজন নাই, আমাদের সাথে দাও, আমরা ইউসুফকে মাঠের মধ্যে নিয়ে যাই, আমাদের সাথে খেলাধুলা করবে সুন্দর করে। একদিন যখন বাবাই তার পুত্র সন্তানদের সাথে ইউসুফকে দিয়ে দেয়, ইউসুফকে নিয়ে দেওয়ার পর ওই মাঠের মধ্যে যখন নিয়ে যায়, ভাইরা তার জামা কাপড়গুলো খুলিয়া কূপের মধ্যে ফেলিয়া উপর থেকে পাথর নিক্ষেপ করে আর বলে, বাবা আমাদেরকে কম আদর করে, তোকে বেশি আদর করে, জন্য তোকে কূপের মধ্যে ফেলে দিলাম। ওইখানে ফেলে দিয়া একটা জামা নিয়ে যখন বাবার কাছে চলে আসে, বাবার কাছে আসার পর বাবাকে ডাক দিয়া বলে, ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলছে,
এখন আমরা কি করব? আমরা খুবই মর্মাহত। বাবা বলে, আমার ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলছে, কিন্তু জামাটাও খেয়ে ফেলছে নাকি? জামাটা তো আছে, ওইটা দাও। বলে, হ্যাঁ জামা নিয়ে আসছি। জামা আনার পর বাবা বলেন, সন্তান, আমার ইউসুফকে বাঘে চিনছে, কিন্তু তোমরা চিনতে পারো নাই। আমার ইউসুফকে বাঘে খেয়েছে, কিন্তু জামাটা খাও নাই। অতএব হে বোকার দল, তোমরা ইউসুফকে নিশ্চয় অন্য কিছু করেছো, বাঘে কখনো খাবে না। আমি যেহেতু সচককে দেখি নাই, আমি আল্লাহর কাছে সবর করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবরের বিনিময়ে আমাকে হয়তো ভালো কিছু দিবে। এদিক দিয়ে ব্যবসায়ী দল যখন সিরিয়া থেকে গম নিয়ে যায় মিশরের বাজার বিক্রি করার জন্য, মিশর থেকে যখন সিরিয়ায় নিয়ে যায় গমগুলো বিক্রি করার জন্যে, আসার পথে জলপাই নিয়ে যাবে মিশরের বাজার বিক্রি করার জন্যে। প্রতিমধ্যে যখন মাগরিবের সময় হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, তারা রাস্তা হারিয়ে আশপাশে ঘুরতে থাকে আর পানি তালাশ করতে থাকে। কূপের মধ্যে যখন বালতিটা ছাড়িয়ে দেয়, তারা দেখতে পায় বালতিটা খুব ওজন। 30 লিটারের বালতি কিন্তু 50 লিটার মনে হচ্ছে। ব্যাপারটা কি? এত ওজন ওজন লাগে। আর কয়েকজনকে এসে বললো, এই ধরো তো বালতিটা, ধরো একটু উপরের দিকে উঁচা করে। উঁচা করে দেখলো সুন্দর একটা ফুটফুটে বালক। এই তুমি কোথায় থেকে আসলা? তুমি এখানে কিভাবে আসলা? বলে, আমার ভাইরা আমাকে ফেলে দিছে। তারা মনে করছে এটা মনে হয় গোলাম, কিন্তু মিশরের বাজারে তো অনেক হাবশি কালো গোলাম বিক্রি হয় চড়া দামে। এত সুন্দর ফুটফুটে একটা সন্তানকে যদি আমরা মিশরের বাজার বিক্রি করতে পারি, তাহলে অনেক চড়া দাম পেয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে নিয়ে যাওয়া হলো বিক্রি করার জন্য। বহু মানুষ কিনতে আসে, বলে, না না সবাই চলে যাও, ইউসুফকে তারাই কিনতে পারবে। ইউসুফের সম পরিমাণ যদি স্বর্ণ মুদ্রা দিতে পারে, তাহলে তারাই ইউসুফকে নিতে পারবে, অন্যকে ইউসুফকে নিতে পারবে না। কে নিবে? আজিজ মিশর সামনে আসলো। অনেক বছর বিবাহ করলাম, কিন্তু কোনো সন্তান হয় না, আল্লাহ আমার কোনো সন্তান দেয় নাই। আল্লাহ যাই করুক, এই সন্তানকে আমি নিয়ে যাব, তাকে আমি মর্যাদা দিব, পুত্রর মর্যাদা দিয়ে আগামী সেনানায়ক আমি তারাই বানায় ফেলবো। ইউসুফকে চওড়া দামে কিনিয়া জুলাইখার কাছে নিয়ে গেল আর বলল, দেখো আমাদেরকে তো আল্লাহ কোনো সন্তান দেয় না, তুমি এই সন্তানকে পালো। আর ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়া বলল, ইউসুফ তুমি আজকে থেকে তাকে মা ডাকবা, আমাকে বাবা ডাকবা। বলে, ঠিক আছে। সুন্দর করে দিন চলছে। চলতে চলতে ইউসুফ যখন সাবালেগ হয়ে গেল, 17-18 বছর বয়স, চকচকে বালক যখন হয়ে গেল, তখন জুলাইখা বলে, আজকে থেকে আমরা মা বেটা নয়, আজকে থেকে আমরা প্রেমিক প্রেমিকা। আমি তোমার সাথে প্রেমের প্রস্তাব দিলাম, তুমি রাজি হয়ে যাও। ইউসুফ বলে, না, আমি পয়গম্বরের আওলাদ, আমি কখনো এসব প্রস্তাবে রাজি হতে পারি না, আমি কখনো এসব প্রস্তাবে রাজি হব না। আমি চাই তুমি মায়ের মতো থাকবা, তোমাকে আমি মায়ের মর্যাদা দিছি, তুমি মায়ের মতো থাকবা। ইউসুফকে যখন দৌড়ায়, দরজার তালাগুলো ভেঙ্গে ভেঙ্গে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়া বের হয়ে যায়। সামনে আজিজ মিসর পড়ে গেল। জিজ্ঞেস করলো, দৌড়াচ্ছ কেন? ইউসুফ বলে, আমাকে কুপ্রস্তাব দিয়েছে, এই জন্য আমি দৌড়ে পালাচ্ছি। পিছন দিয়ে জুলাইখা ডাক দিয়া বলে, না, দেখো যাকে এতদিন পালে পুষে বড় করলাম, সে আমার ইজ্জত নিতে চেয়েছে, সে আমার ইজ্জত ধরে টান দেয়। দেখো ইউসুফ আলাইহিস সালামকে বিনা দোষে সশ্রম 7 বছর কারাদণ্ড দিয়ে দিল। ইউসুফ যখন কারাগারের মধ্যে রয়ে গেল, কারাগারের মধ্যে 7 বছর কেটে গেল। এই 7 বছরের মধ্যে কয়েদি যত খারাপ মানুষ ছিল সবকে শিখায়া ভালো মানুষ করে ফেলছে। প্রত্যেকটা মানুষকে কোরআনের, প্রত্যেকটা মানুষকে তৎকালীন প্রত্যক্ষা তাদেরকে দিয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম প্রায় 70 থেকে 72টা ভাষা জানতেন। প্রত্যেকটা ভাষায় তাদেরকে পারদর্শী করে দিলেন, তাদেরকে শিক্ষা দিলেন, মায়া শিখালেন, মমতা শিখালেন, সত্যটা শিখাইলেন, ভালো শিখাইলেন। এমন কিছু যখন কারাগারের মধ্যে করে ফেললো, ইতিমধ্যে বাদশাহ আজিজ মিশর স্বপ্ন দেখলো 7টা গাভীকে খেয়ে ফেলতেছে। এমন দৃশ্য যখন দেখলো, এই স্বপ্নের ব্যাখ্যা কি? সে স্বপ্নের মধ্যে দেখে 7টা গাভীকে, এটার ব্যাখ্যা কি হবে? বহু মানুষের কাছে ব্যাখ্যা জিগায়, কিন্তু মন মতো হয় না। হঠাৎ মানুষ ডাক দিয়া বলে, তোমার এইসব ব্যাখ্যায় কোনো লাভ হবে না, ওই যে কারাগারের মধ্যে যাও, একজন বালক বহু শিক্ষিত, সবাইকে শিক্ষা দেয়, তার কাছে জিগাও। তার কাছে যখন সংবাদ পাঠানো হলো, তিনি বললেন যে এটার ব্যাখ্যা হলো আগামী 7 বছর
এমন দুর্ভিক্ষ আসবে, মানুষ খেতে পাইবে না, পড়তে পারবে না, বহু কষ্টে থাকবে। এই জন্য এই যে 7 বছর আমাদের সামনে আছে, এই 7 বছর ভালোভাবে সব কিছু রিজার্ভে রাখতে হবে, তাহলে আগামী 7 বছর আমরা সুন্দরভাবে চলতে পারবো। আজিজ মিসর বললেন, হ্যাঁ এটাই তো সত্য কথা, এটাই তো সত্য কথা, এটাই তো আমার কাছে পছন্দ হয়েছে। তখন তিনাকে প্রস্তাব দেওয়া হলো, আপনি এই মন্ত্রিত্বের দায়িত্বে দেন, আপনি এই দেশের দায়িত্বে আসেন, আপনিই পারবেন আগামী 7 বছরের জন্য গম যাবতীয় খাদ্য রিজার্ভে রাখতে, আপনিই পারবেন, আপনি ছাড়া কেউ সম্ভব নয়। ইউসুফ আলাইহিস সালাম ওই কারাগার থেকে সরাসরি সংসদের মধ্যে চলে আসেন, তিনাকে সংবর্ধনা দেওয়া হয়। ইউসুফ আলাইহিস সালাম সংবর্ধনা পাওয়ার পর বলে, আমি যদিও বিনা দোষে 7 বছর কারাগারে ছিলাম, আজকে থেকে আমি মিশরের দায়িত্ব নিয়ে নিলাম, টেনশনের কোনো প্রয়োজন নাই, আগামী 7 বছর মানুষ খাবার দাবার ঠিকই পাবে। অতএব এই যে 7 বছর আমাদের হাতে আছে, এই 7টা বছর প্রত্যেকটা জিনিস রিজার্ভে আমাদের রাখতে হবে, টেনশনের কোনো প্রয়োজন নাই, মিশরের প্রত্যেকটা জায়গার মধ্যে আবাদ করতে হবে, প্রত্যেকটা জায়গার মধ্যে আবাদ করতে হবে, একটা আবাদ ছাড়া জায়গাও রাখা যাবে না, প্রত্যেকটা জায়গার মধ্যে চাষাবাদ করতে হবে, প্রত্যেকটা জায়গার মধ্যে চারা রোপণ করতে হবে, গম থেকে সুন্দর সুন্দর করে গমগুলো তোমরা রেখে দাও, সুন্দর সুন্দর করে গমগুলো উঠাইয়া তোমরা রেখে দাও গোডাউনের মধ্যে। এইভাবে 7টা বছর যখন ফসল হওয়ার পর রিজার্ভে রেখে দেয়, রিজার্ভ যখন ভর্তি হয়ে গেল, দুর্ভিক্ষ আরম্ভ হয়ে গেল, মানুষগুলোকে বলে তোমাদের কোনো টেনশনের প্রয়োজন নাই, আমি ইউসুফ প্রত্যেকটা জিনিসকে আমি রিজার্ভে রেখে দিয়েছি, তোমাদের যতটুকু প্রয়োজন কার দেখাইবা আর তোমাদেরকে দেওয়া হবে, শুধু তোমাদেরকে দেওয়া হবে না, আশপাশের দেশে যারা আছে, সিরিয়ার যারা আছে, তাদেরকেও দেওয়া হবে। এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন, মানুষগুলো নেয় আর আরাম করে খায়, টেনশনের কোনো প্রয়োজন নাই। এদিক দিয়া ওই 10 ভাই সিরিয়ার মধ্যে না খাইতে পাইয়া ইয়াকুব নবী বলে, যাও, ওই যে মিশরের প্রেসিডেন্ট ঘোষণা দিছে, তোমরা যদি যাও তোমাদেরকে ত্রাণ দিয়া দিবে, টেনশনের কোনো প্রয়োজন নাই। যখন মিশরের মধ্যে ওই 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের কাছে যাইয়া বলে, জাহাপনা আমরা পয়গম্বরের আওলাদ, আমাদেরকে আপনি ত্রাণ দেন, আমরা খেতে পাই না বহু কষ্ট করে, আমাদেরকে আপনি খাবার দেন। ওই ভাইগুলোকে দেখিয়া ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেললেন, তাদেরকে দেখা মাত্রই চিনে ফেললেন, বলে তোমরা ভাই কয়জন? বলে আমরা 12 ভাই। 10 ভাই কেন আসলা? এক ভাইকে বাগে খেয়ে ফেলছে, আরেক ভাইকে বাবা খুব আদর করে আমাদের সাথে দেয় না। ইউসুফ আলাইহিস সালাম বলে, তোমরা থাকো, আরাম করো, আগামীকাল তোমরা যাইবা। সবাইকে হাফ বস্তা করে গম দিয়ে দেয়, সবাই নিয়া খুব আনন্দ চিত্তে ইয়াকুব আলাইহিস সালামের কাছে চলে যায়। যাওয়ার পর ইয়াকুব আলাইহিস সালামকে বলে, মিশরের প্রেসিডেন্ট খুব ভালো, তোমার নাম শোনার পর তারা আমাদেরকে আরাম করে খাওয়াইছে, আসতে মন চাইছিল না, তুমি শুধু বলছো, তোমাকে শুধু দেখার জন্য আমরা আসছি, না হলে থেকে যাইতাম। বলছে আগামীবার যদি বিনিয়ামিনকে নিয়ে যাইতে পারি তাহলে আমাদেরকে 2 বস্তা করে গম দিবে। বলে ঠিক আছে। পরের বার যখন বিনিয়ামিনকে নিয়ে আবার গম নেওয়ার জন্য গেছে, ইউসুফ আলাইহিস সালাম বলে, তোমরা আরাম করো, এখানে থাকো, আরাম করে এখানে থাকো, তোমরা আগামীকাল যাইবা। পরের দিন যাওয়ার সময় 2 বস্তা করে আবার তাদেরকে গম দেয়। কিন্তু যাওয়ার সময় বিনিয়ামিনের পোটলার মধ্যে যেই পেয়ালা দিয়া মানুষদেরকে গম দেয়, ত্রাণ দেয়, ওই পেয়ালাটা রেখে দিল বস্তার মধ্যে, বস্তার মুখটা বন্ধ করে দিল।
যাওয়ার সময় ডাক দিয়া বলে এদিকে আসো, পয়গম্বরের আওলাদ যারা আসছো এদিকে আসো, তোমরা আমার পেয়ালাটা কেন চুরি করলা? তাড়াতাড়ি আমার পেয়ালাটা দিয়ে যাও। বলে না না, আমরা পয়গম্বরের আওলাদ, আমরা তোমাদের পেয়ালা নিয়ে নেই। বলে নিয়েছো, পয়গম্বরের আওলাদ হলেও তোমরা চুরি করেছো। প্রত্যেকের বস্তার মধ্যে যখন চেক শুরু হয়ে গেল, প্রত্যেকের বস্তাকে চেক দিচ্ছে, কার বস্তার মধ্যে পেয়ালা আছে? 10 ভাইয়ের কারো বস্তার মধ্যে পেয়ালা নাই। বিনিয়ামিনের বস্তাটা যখন খুললো, যখন খোলার সাথে সাথে দেখলো একটা স্বর্ণের পেয়ালা দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমরা চুরি করলা, পয়গম্বরের আওলাদ হলে তোমরা চুরি করেছো, এটা তো ভালো করো নাই, তোমাদের এখন শাস্তি হবে। কি শাস্তি? হাত কেটে ফেলা হবে। বলে না না না, আমাদের একটা ভাইকে আমরা হারাইয়ে ফেলছি, এই ভাইকে আমরা হাত কাটতে দিব না। তুমি যদি শাস্তি দিতে চাও তাহলে আমাদের থেকে একটা ভাইকে নিয়ে যাও, নিয়ে শাস্তি দাও, কিন্তু বিনিয়ামিনকে কোনোভাবে শাস্তি দেওয়া যাবে না। বলে না, হবে না, আমরা বিনিয়ামিনকে রেখে দিব, তাকে শাস্তি দেওয়া হবে, তোমরা চলে যাও, তোমাদেরকে কোনো ত্রাণ দেওয়া হবে না। এটা কেমন কথা? আমাদের ভাই তো চুরি করতে পারে না, এ তো এত ভালো মানুষ, এ তো চুরি করার কথা না, কিন্তু কিভাবে চুরি করলো এটা তো কল্পনা করতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাম বলে তোমরা যাও, তোমার বাবাকে যদি নিয়ে আসতে পারো তাহলে বিনিয়ামিনকে ছেড়ে দেওয়া হবে, এর আগে বিনিয়ামিনকে ছাড়া হবে না। তোমরা বাবার কাছে গিয়ে বাবাকে অনুরোধ করো। বলে আমাদের বাবা তো অন্ধ, সে কিভাবে আসবে? একটা তাবিজ দিয়ে দিচ্ছি ছোট্ট, এই তাবিজটা নিয়ে যাও, নিয়া তোমার বাবাকে দিবা। দেওয়ার পর যখন এই তাবিজটা মুখের সাথে, তার চোখের সাথে যখন এই তাবিজটা লাগাবে, সাথে সাথে অন্ধত্ব নিবারণ হয়ে যাবে। এটা এমন এক তাবিজ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তিনি আগুনের মধ্যে পড়েছিলেন, জান্নাত থেকে একটা পোশাক জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে পরিয়ে দিয়েছিলেন। ওই পোশাকটা আস্তে আস্তে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলেন, তিনি এটাকে তাবিজ বানিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের মধ্যে লাগিয়ে দিয়েছিলেন। তিনাকে যখন কুফের মধ্যে ফেলানো হলো, তিনি ওই তাবিজটা বের করে জিব্রাইলের মাধ্যমে করে ফেললেন, তিনার সতরটা তিনি ঢেকে ফেললেন। ওই একই তাবিজ, ওই জামাটা সন্তানদেরকে, ভাইদেরকে দিয়া দিল, নিয়ে যাও ইয়াকুব আলাইহিস সালামের কাছে। তিনি যখন চোখের সাথে লাগাইবে, সাথে সাথে অন্ধত্ব নিবারণ হয়ে যাবে। 10 ভাই চলে গেল, বাবার কাছে গিয়ে বলল, বাবা তোমার পুত্র সন্তান তো, তোমার ছোট ছেলে তো চুরি করেছে। না, আমার বিনিয়ামিন চুরি করতে পারে না। কি বলো? না, চুরি করেছে সে, তাদের পেয়ালাটা, স্বর্ণের পেয়ালাটা চুরি করছে, এই জন্য তাকে আসতে দেয় নাই। আপনাকে যদি নিয়ে যায় বলেছে তাকে আসতে দিবে। বলে আমি যাবো কিভাবে, আমি তো অন্ধ। একটা জামা দিয়েছে, এই জামাটা যদি আপনি চোখের সাথে লাগান তাহলে অন্ধত্ব নিবারণ হয়ে যাবে। কোথায়? জামাটা বের করার সাথে সাথে যখন অন্ধত্ব নিবারণ হয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালাম বলে, এটা তো আমার ইউসুফের জামা, এটা কোথায় পাইলা? বলে না, কিসের ইউসুফের জামা? এটা তো মিশরের প্রেসিডেন্টের জামা। বলে না না, ওটাই হলো আমার ইউসুফ। সুবহানাল্লাহ বিহামদিহি। এদিক দিয়ে ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে নিয়া সুন্দর করে বিছানার মধ্যে শুইয়া বলে, এই বিনিয়ামিন, তোমার যে একটা ভাই ছিল ওটা কোথায় তুমি জানোনি? বলে আমার ভাইরা বলে তাকে নাকি বাঘে খেয়ে ফেলছে। আমাকে তুমি চিনোনি, আপনাকে তো আমি কখনো দেখি নাই, কেমন করে আমি চিনবো? তবে আপনি আমাকে যেমন করে শোয়াইছেন, আপনার হাতের মধ্যে, আপনার কোলের মধ্যে নিয়ে যেমন করে আমাকে ঘুম পাড়াচ্ছেন, আমার কেমন জানি মনে হয় এটাই হলো আমার ভাই ইউসুফ। ডাক দিয়া বলে, রে ভাই, আমি হলাম তোমার ভাই ইউসুফ, আমি হলাম তোমার ভাই ইউসুফ। এই 10 ভাই আমাকে ফালাইয়া দিছে, আমি আস্তে আস্তে আজকে মিশরের প্রেসিডেন্ট হয়ে গেলাম। এই 10 ভাইয়ের বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা, তার থেকে ইহুদিরা আসছে। ইহুদিরা এতটা খতরনাক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহুদিদের জন্য আমি এই দুনিয়ার মধ্যে এক ছোটক জায়গাও রাখি নাই। তাদেরকে যদি আমি এক ছোটক জায়গাও দিতাম, তারা পুরো দুনিয়াটা দখল করে নিত। এই দুনিয়ার মধ্যে তারা ভাড়াটিয়া হিসাবে থাকবে, তারা ভাড়াটিয়া হিসাবে থাকবে, তারা আর কোনো জায়গা নাই, তাদের কোনো জায়গা নাই। এই ভূমি হলো মুসলমানের, এই ভূমির মধ্যে মুসলমান থাকবে। আর ওই ইসরাইল থেকে কিয়ামতের পূর্বে দাজ্জাল চলে আসবে, তার আগে ইমাম মাহদীর জন্ম হবে পৃথিবীতে। অনেক ওলামা
ওলামায়ে কেরাম বলেন ইমাম মাহদির জন্ম হয়ে গেছে, 40 বছর যখন বয়স হয়ে যাবে ইমাম মাহদি আলাইহিস সালাম বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসবে। তার কপালের মধ্যে লেখা থাকবে মিম হা দাল ইয়া মাহদি। তাকে দেখা মাত্রই মানুষ চিনে ফেলবে, তাকে দেখা মাত্রই মুসলিম উম্মাহ চিনে ফেলবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে তাকে যদি তোমরা চিনে ফেলো আর দেখো তার সৈনিক হয়ে যাইবা, তার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাইবা। এই দুনিয়ার মুসলমান, কিয়ামত আমাদের আর বেশি দূরে নয়, খুব কাছাকাছি। আমরা এই কিয়ামতের চলে আসছি। অতএব সময় যদি থাকে ইমাম মাহাদির সৈন্য হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। ইমাম মাহাদির সাথে যুদ্ধ করার জন্য, ইমাম মাহাদির সাথে ওই ফিলিস্তিন বাইতুল আকসা স্বাধীন করার জন্য এখনই প্রস্তুত হয়ে যাও। এই যুব সমাজ চাইলে কি না পারে। এই যুব সমাজকে যদি আমরা প্রস্তুত করতে পারি, তাদেরকে যদি আমরা দ্বীনের শিক্ষা দিতে পারি, তারা অবশ্যই এক একজন যোদ্ধা হবে, এক একজন দ্বীনের পথে নিজের জীবনকে বিলাবে, এক একজন দ্বীনের কাণ্ডারি হবে। দেখেন না যুবকরা চাইলে কি করতে পারে। দেশটাকে পরিবর্তন করে দিয়েছে, দেশে অভ্যুত্থান ঘটিয়েছে। তারা চাইলে সরকার পর্যন্ত পতন ঘটিয়ে দিতে পারে। ইতিহাস থেকে আমরা এটাই শুনতে পাই। 1952 সালে আন্দোলন সফল হয় নাই। ভাষা বিপ্লব যখন হয়েছে আন্দোলন সফল হয় নাই। 1952 সালে ভাষা বিপ্লব আন্দোলন সফল হয় নাই। যুবক যখন রাস্তায় নেমেছে আন্দোলন সফল। 1969 সালে গণ অভ্যুত্থান সফল হয় নাই। যুবক যখন রাস্তায়, গণ অভ্যুত্থান সফল হয়ে গিয়েছে। 1971 সালে আমাদের এই দেশের মধ্যে বিপ্লব সফল হয় নাই, মুক্তিযুদ্ধ সফল হয় নাই। যুবক যখন রাস্তায় নেমেছে আন্দোলন সফল। 1975 সালে সিপাহী বিপ্লব সফল হয় নাই। যুবক যখন রাস্তায় নেমেছে আন্দোলন সফল হয়েছে। 1990 সালে স্বৈরাচার এরশাদ যখন মানুষের টুটি চেপে ধরেছিল আন্দোলন সফল হয় নাই। যুবক যখন রাস্তায় নেমে একাত্মতা পোষণ করেছিল স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল। 1994 সালে দাউদ হায়দার, তসলিমা নাসরিন নামের কুলাঙ্গাররা যখন আল্লাহ এবং ইসলাম এবং মূল্যবোধের বিরুদ্ধে গালি দিয়েছিল, বোরকা নিয়ে কটূক্তি করেছিল, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যখন আন্দোলনের ঝড় উঠেছিল আন্দোলন সফল হয় না। যুবক যখন রাস্তায় বোরকা পরে পালাতে বাধ্য হয়েছিল। 2001 সালে ফতুয়া বিপ্লব সফল হয় না। যুবক যখন রাস্তায়, ফতুয়া বিপ্লব সফল হয়েছে। আমরা তো এটা আগের কথা বললাম। এই প্রজন্ম যেটা দেখেছে 2024 সালের 4 আগস্ট যখন ঘোষণা দিয়েছিল আর কোনো কথা হবে না, ঢাকা টু লং মার্চ সফল হয়ে গিয়েছে। স্বৈরাচার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। কারণ যুবকরা শ্রম দিয়েছে, যুবকের রক্ত কখনো বৃথা যাবে না। যুবক যেই জায়গায় নেমেছে সেই জায়গায় আন্দোলন সফল হয়ে গিয়েছে। আমরা যদি যুবকদেরকে প্রস্তুত করতে পারি দ্বীনের জন্য, আল্লাহর জন্য, তাহলে এই যুবকদের মাধ্যমে দেশের দশের সব জায়গার পরিবর্তন হয়ে যাবে। আমরা চাইলেই সম্ভব, এই যুবক দ্বারা সবকিছু পরিবর্তন ঘটানো সম্ভব। অতএব যুবকদেরকে প্রস্তুত রাখতে হবে আগামীর জন্য। এই যুবকদেরকে প্রস্তুত রাখতে হবে আগামী প্রজন্মের জন্য। আজকে যদি আমার সন্তানটাকে দ্বীনের বেসিক জ্ঞানটা যদি দিতে পারি, তাহলে এই সন্তানটা কখনো কুলাঙ্গার হবে না, কখনো খারাপ হবে না। এই সন্তানটা কখনো বিফলে যাবে না। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, সমস্যা কি? কিন্তু তাকে ছোট্টবেলায় দ্বীনের বেসিক জ্ঞানটা দিয়ে দেন। দ্বীনের বেসিক জ্ঞানটা যদি তার মাথার মধ্যে আপনি ঢুকিয়ে দিতে পারেন, তাহলে এই সন্তানটা কখনো খারাপ হবে না। অন্তত পক্ষে এই সন্তানের কারণে আপনি বৃদ্ধাশ্রম নামে কারাগারে যাইতে হবে না। এই সন্তানটাকে মাদ্রাসায় ছোট্টবেলায় মুক্তবটা পড়ান, ছোট্টবেলায় হিফজটা করায় ফেলেন, ছোট্টবেলায় তাকে নুরানিটা পড়ান, তাহলে তো এই সন্তান এক সময় কোরআনটা পড়তে পারবে, তিলাওয়াতটা করতে পারবে। এই সন্তান বড় হলেও সে বুঝবে আমার অন্তরের মধ্যে তো কোরআন আছে। আমি বড় হলে কি হইছে, আমার অন্তরের মধ্যে তো ইসলামী শিক্ষা আছে। বাবার কিভাবে আদব দেখাইতে হয়, বাবার কি ইজ্জত, বাবার কি সম্মান, মায়ের কি সম্মান, এটা তো আমি জানি। এই সন্তান কখনো খারাপ হবে না। কিন্তু দ্বীনের বেসিক জ্ঞানটা যদি তার কাছে না থাকে, তাহলে বাবাকে ঘর থেকে বের করে দিবে, মাকে বের করে দিবে, বিবাহ করে তার বিবি সন্তান নিয়ে বের হয়ে চলে যাবে। কেন? সে তো জানে না আমার বাবাকে আমি মুহাব্বত করতে হবে, বাবার হক কি, মায়ের হক কি।
এগুলো তো আমি জানি না। এই জন্য দিনের বেসিক জ্ঞানটা যদি আমরা দিতে পারি তাহলে এই সন্তান কখনো খারাপ হবে না। মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। ইমানে আমলে হবে মুমিন মুসলমান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। তারা হরফে হরফে পাবে আল্লাহর পরিচয়, অন্তরেতে থাকবে সদা জাহান্নামের ভয়। দিন কায়েমে করবে দিনী সমাজ বিনির্মাণ, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। বড় হয়ে ইমাম খতিব হবে দিনের দায়ী, জান্নাতে হবে বৃক্ষরোপণ তুলনা যার নাই। বড় হয়ে ইমাম খতিব হবে দিনের দায়ী, জান্নাতে হবে বৃক্ষরোপণ তুলনা যার নাই। কঠিন হাসরেতে তুমি হবে না পেরেশান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। তাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। তারা হরফে হরফে পাবে আল্লাহর পরিচয়, অন্তরেতে থাকবে সদা জাহান্নামের ভয়। দিন কায়েমে করবে দিনী সমাজ বিনির্মাণ, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। ঠিক কিনা? মাদ্রাসাতে দিলে সন্তানগুলো দিনের জন্য হবে, মাদ্রাসাতে দিলে সন্তানগুলো আল্লাহর পথে যাবে, ভালো কিছু শিখবে। তার মানে আমার সন্তানকে সারাটা বছর জুড়িয়া পুরা জীবন ভরে মাদ্রাসায় পড়াবো না, না বান্দা বেসিক শিক্ষাটা তাকে দিয়া মাদ্রাসার মধ্যে যদি পড়াইতে পারো, তাকে দ্বীনি শিক্ষাটা যদি দিতে পারো, জীবনটা কত সুখের, জীবনটা বড় শান্তির হয়ে যাবে। আখির জামানার মধ্যে যখন ইমাম মাহাদির জন্ম হয়ে যাবে, ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে, তারপর যখন ওই ইসরাইল থেকে দাজ্জালের আগমন করবে, মানুষগুলো কেমন ভাবে ফিতনায় পড়ে যাবে জানুনি। দাজ্জালের একদিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। 40টা দিন দুনিয়ার মধ্যে থাকিয়া দুনিয়াটাকে পুরা উলট পালট করে দিবে, মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবে, রে মালিক তুমি ঈসা আলাইহিস সালামকে পাঠাও, ঈসা আলাইহিস সালামের আগমন করবে, দুনিয়ার মধ্যে তিনি চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের নাকের মধ্যে এমন একটা ফয়জন দিয়ে দিবে, সে যত দূর যাইবে সাথে সাথে মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। দাজ্জাল যখন পৃথিবীর বুক থেকে চলিয়া যাবে, ঈসা আলাইহিস সালাম 33 বছর বয়স নিয়ে দুনিয়ার জমিনে আগমন করবেন। 40 বছর বয়সে তিনার ইন্তেকাল হয়ে যাবে। 7 বছর তিনি দুনিয়াটাকে শাসন করবে। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক এত এত নিয়ামতে ভরিয়ে দিবে, বলা হয় একটা আনারের বাকল ছিনিয়ে এমন একটা প্যান্ডেল করা যাবে, একটা আঙ্গুর হবে একটা মটকার মতো। আল্লাহ পাক এত এত নিয়ামতের মধ্যে ভরিয়ে দিবে। 60টা বছর যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাতাস সৃষ্টি করিয়া দিবে। এই বাতাসের মধ্যে মানুষের ঈমানগুলো চলে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কিয়ামত কায়েম করবে, কিয়ামত হয়ে যাবে। অতএব দুনিয়ার জমিনে
আমিও যেমন থাকবো না তেমনি ভাবে তুমিও থাকবা না রে বান্দা। একদিন আমি যেমন চলিয়া যাব তেমনি ভাবে তুমিও চলে যাইবা রে বান্দা। ও মা তুমি শোনো, যে ঘরের মধ্যে লাল বেনারসি পরিয়া ঢুকেছো, ওই ঘর থেকে সাদা কাপড় পরার আগে স্বামীর আদেশ নিষেধ মানিয়া চলো, আল্লাহর হুকুমগুলো মানিয়া চলো, সুন্দরভাবে জীবনগুলো অতিবাহিত করো, তাহলে জীবনটাই সুন্দর হয়ে যাবে। আমি আজকে আছি যেমন কালকে থাকবো না, তেমনি ভাবে আপনিও থাকবেন না, দুনিয়ায় ধ্বংস হয়ে যাব। অতএব যতদিন আমি আছি, যতদিন আপনি আছেন, আল্লাহ পাকের বিধান মানব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সকলকে আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।